আপনারা দেখছেন ডেইলি নিউজ টিভি। জানাবো আজকে সারাদিনের বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি খবর। বিজেপির নতুন সভাপতি হয়েই রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে মহাজোটের বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলকে উৎখাত করতে সিপিএম এবং কংগ্রেসকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বান বিজেপির নতুন সভাপতির। দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু জোর চর্চা। জল্পনা 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগদান করতে পারেন তিনি। তবে দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, মানুষ নানা রকম কল্পনা করতেই পারে, নিজের রাজনীতি আদর্শ পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই। আবারও কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদের আরও এক ছাত্র নেতা। চেন খুলে যৌনাঙ্গ দেখাতে বলতো। এবার অভিযোগ উঠল টিএমসিপির রাজ্য সহসভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে। নরসিংহ কলেজের ভিডিওকে হাতিয়ার করে অভিযোগ এসএফআই-এর। বিহারের বিধানসভা নির্বাচন আসন্ন, তার আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিহারে শুরু হয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশন। আশঙ্কা, কমিশনের নির্দেশে বাদ যেতে পারে 3 কোটি ভোটার। এবার পহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা করল ব্রিক্স গোষ্ঠী। এই গোষ্ঠীর অন্যতম সদস্য চীন। পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুরের সময় এই চীনই পাকিস্তানকে সাহায্য করেছিল। তারাই অবশেষে বাধ্য হয়ে পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে এই হামলার নিন্দা করল। আবারও একবার বিতর্কে ভারতীয় দলের ক্যাপ্টেন শুভমন গিল। তার কাজে ভীষণ চাপে পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্টের শেষ দিনের ম্যাচ চলছিল। সেই সময়ই নতুন এই বিতর্ক তৈরির ফলে বিসিসিআই-এর ক্ষতি হতে পারে 300 কোটি টাকা। তৃণমূল ছাত্র পরিষদ করলেই কলেজের চাকরি। কসবার সাউথ ক্যালকাটার ল কলেজের গণধর্ষণ কাণ্ড নিয়ে তুমুল বিতর্কের পর এবার কাকদ্বীপ কলেজে নিয়োগ বিতর্ক। এই নিয়মেই তৃণমূল ছাত্র পরিষদের 7 জন চাকরি করছে কাকদ্বীপ কলেজে। ফের একবার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা দিনে দিনে কমতে কমতে 66% এসে নেমেছে। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মুসলিম জনসংখ্যা। আর এই নিয়ে আরও একবার সতর্ক করল রাজ্যের বিরোধী দলনেতা। ইংল্যান্ডকে দুর্মুষ করে 336 রানে দ্বিতীয় টেস্টে জয় পেল ভারত। 5 ম্যাচের সিরিজে এখন 1-1 সমতা ফিরল। এর আগে বেস্টনে 8টি ম্যাচ খেললেও 7টি ম্যাচেই জিতেছিল ইংল্যান্ড। 1টি ম্যাচ ড্র হয়, কিন্তু ভারত আগে আর কোনো ম্যাচ জেতেনি। অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া নিয়ে বিদেশে পাচার। শিলিগুড়িতে বড় চক্রের পর্দাফাশ করল পুলিশ। শিলিগুড়ি ও নাগরাকাটা থেকে ইতিমধ্যে 14টি গাড়ি এরকম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই চক্রের মাস্টার মাইন্ড 4 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। ডাইনি ভর করেছে শরীরে, গৃহবধূকে অর্ধনগ্ন করে অত্যাচার। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট থানার তাঁতবান্ধা গ্রামে। এই ঘটনার জেরে আটক করা হয়েছে ওই 2 ওঝাকে এবং ওই গৃহবধূর স্বামীকেও। শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর। এবার হাইকোর্টের নির্দেশে 3 বিজেপি কর্মী খুনের তদন্তভার নিল সিবিআই। 2019 সালে ওই 3 বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে এই রায় দিল আদালত। এবার বাংলায় এনআরসি আতঙ্ক। আসাম সরকারের তরফে পাঠানো হলো নোটিশ পেলেন কোচবিহারের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনায় নিন্দায় সরব হয়েছে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কসবার ল কলেজে গণধর্ষণের তদন্তকে ভুল পথে চালিত করতে জেলে বসেই নতুন ছক মনোজিতের। মূল অভিযুক্ত মনোজিৎ সহ অন্যান্য অভিযুক্তরা পরস্পর বিরোধী এবং পরিবর্তিত বয়ান দিয়ে তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ। বিজেপি অসভ্য বর্বর বলেছিলেন কমিউনিস্ট নেতা জ্যোতি বসু। তার প্রতি এত প্রেম কেন? এবার সমর্থকদের প্রশ্নের মুখে বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সদ্যই তিনি বামেদের বলেছিলেন, জ্যোতি বসুকে সম্মান করলে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে এগিয়ে আসুন।
আবারও বিতর্কিত বয়ান দিলেন তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন সিতাইয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে একটি সভা করছিলেন তিনি। সেই সভা থেকেই বিজেপি কর্মীদের মারার নিদান দিলেন তৃণমূল কর্মীদেরকে। কলেজের মাধ্যমে আর চাকরিতে নিয়োগ নয়, কেন্দ্রীয়ভাবে নিয়োগ হবে স্থায়ী শিক্ষাকর্মী। আর এই কাজই এবার গতি আনল উচ্চশিক্ষা দপ্তর। তৈরি হয়েছে নতুন পদ্ধতিতে এই শিক্ষাকর্মী নিয়োগের নতুন খসড়া, যা শীঘ্রই আইনে পরিণত হবে। সরকারি বাসভবন এখনও না ছাড়ার বিষয়ে এবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। জানালেন বড় মেয়ের বিশেষ অসুস্থতার কথা। নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও কেন সরকারি বাংলো খালি হয়নি, এই মর্মে কেন্দ্রকে চিঠি দিয়েছিল সুপ্রিম কোর্ট। গভীর নিম্নচাপের প্রভাব, আবারও ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণের জেলার পর জেলা। আকাশে মেঘ থাকলেও উত্তরে দেখা নেই ভারী বৃষ্টির। বৃষ্টির অভাবে ক্ষতি হচ্ছে ফসলের। ভারী বৃষ্টির অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। এখনকার মতন খবর এইটুকুই। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।